কিন্তু এখন আমি ট্রিটমেন্ট নেওয়ার পর দেখছি যে আমি ঘুম থেকে উঠতে পারছি কোনো হাতের ভর ছাড়াই। হাতের কোনো ভর দেওয়া লাগতেছে না। আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পায়ের দিকে ব্যথা গেলে তো অনেক ব্যথা হইতো, কিন্তু এখন তো ব্যথা যায় না বলতে আসসালামু আলাইকুম, আমি দেবেশনাথ, স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। তো আজকে আমাদের সাথে একজন লো ব্যাক পেনের পেশেন্ট আছে। ওনার পিএলআইডি সমস্যা ছিল, যদি আমরা বলি সায়াটিকা ছিল, অর্থাৎ ওনার L4-5S1 লেভেলের ডিস্ক প্রবলেম ছিল। ফলে ওনার পায়ের দিকে প্রচন্ড লেভেলের একটা পেইন আসতো এবং খুবই ঝিঝি করতো। উনি কিছুটা অবশ ভাব ফিল করতেন। তো উনি আমাদের অনলাইন দেখে আসছেন, তো আমরা ওনাকে জাস্ট 7টা সেশন ট্রিটমেন্ট করছি। এখন ওনার যেটা হচ্ছে যে পায়ের দিকে যে রেডিয়েশন যেত ওটা অনেকটাই কমছে। এটা এটা মানে ওনার ট্রিটমেন্টটা যে কমপ্লিট হয়ে গেছে সেটা না, জাস্ট ওনার 7টা সেশন ওনার যে পেইন ছিল, যে রেডিয়েশন ছিল, সেটা প্রায় 95%ই নাই। জাস্ট লিটল বিট উনি এখন ফিল করছেন। উনি আগে বসে থাকতে পারতেন না, লং টাইম উনি চেয়ারে বসতে পারতেন না, এখন উনি বসতে পারতেছেন। আমরা যদিও ওনাকে এটা না করছি, উনি চেক করার জন্য বসে দেখছেন, উনি আগের চেয়ে কমফোর্টেবল। এবং সকালে ওনার ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হতো, যেটা এখন অনেকটা কন্ট্রোলে চলে আসছে। তো আমরা আসলে ওনার মুখ থেকে শুনবো ওনার ওভারঅল ফিলটা কি, আসলে উনি কি কষ্ট নিয়ে আসছিলেন, উনি কিভাবে আসছেন, উনি কোন জায়গা থেকে আসছেন এবং উনি কি ফিল করছেন, ডিটেলস আমরা ওনার মুখ থেকে শুনবো। ধন্যবাদ। জি, আমার হাঁটতে সমস্যা হতো। বেশি হাঁটলে বেশি বেশি হাঁটলেই ব্যথা করতো। আর দেখা গেছে বিশেষ করে ঘুম থেকে ওঠার পর আমার এতটাই ব্যথা হতো, আমার 2 হাতের ভর দিয়ে উঠতে হতো। ব্যথাটা প্রচুর ব্যথা হইতো, কিন্তু এখন আমি ট্রিটমেন্ট নেওয়ার পর দেখছি যে আমি ঘুম থেকে উঠতে পারছি কোনো হাতের ভর ছাড়াই। হাতের কোনো ভর দেওয়া লাগতেছে না। আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পায়ের অবস্থাটা কি ছিল, পায়ের দিকে পায়ের দিকে ব্যথা গেলে তো অনেক ব্যথা হইতো, কিন্তু এখন তো ব্যথা যায় না বলতে। ব্যথার ইয়েটা কেমন ছিল, মানে কি ধরনের ব্যথা ছিল হ্যাঁ, আর হ্যাঁ, পায়ের দিকে? ঝিনঝিন হইতো, মানে পায়ের চিলিক মারতো হঠাৎ হঠাৎ। এর আগে ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, প্রচুর ডাক্তার দেখাইছি আমি। তখন কি হয়েছে, আমরা কি ওষুধ দিয়েছিলাম আগে না? হ্যাঁ, ওষুধ তো দিছে, কিন্তু ওষুধ খাইছি, ওষুধ খাইলে ব্যথা কমে। তারপর আবার মানে যতদিন আবার 1 সপ্তাহ ওষুধ ছাড়া থাকলে আবার ব্যথা আগের মতো বেড়ে যায়। এখন ব্যথা পায়ের দিকে যে ব্যথাটা ছিল, কোমরের ব্যথা ছিল, বাটকে ব্যথা ছিল, হ্যাঁ, এগুলো কি হ্যাঁ, অবস্থা? ওগুলো তো কমে গেছে, কমেই গেছে বলতে এমনই। মানে এখন প্রায় ব্যথাটা নাই? হ্যাঁ, প্রায় ব্যথাই নেই তো। হ্যাঁ, মানে এখানে এখানে ছিল। এখানে ছিল, আবার দুই দুই সাইডে ছিল। হ্যাঁ, দুই সাইডে এই ছিল। ব্যথা হইলে নিচ পর্যন্ত চলে যেত মনে হতো। পায়ের পাতা বলতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আর কি যাচ্ছে? ব্যথা যাচ্ছে না, ব্যথা তেমন করছেও না। মানে এখন আগের চেয়ে অনেকটা রিল্যাক্স হয়েছে। হ্যাঁ, রিল্যাক্স। এখন তো আর মানে শুইতে শোয়া থেকে উঠতে অসুবিধা হয় না, না, বা না, বসে থাকলে পায়ের দিকে যে ঝিঝি করতো এটা এখন না, ওইটা কমে গেছে। ঠিক আছে। উনি আমাদের কাছে এসেছিলেন ডেমরা থেকে, আমাদের অনলাইন অ্যাড থেকে। তো আমাদের সেন্টার হচ্ছে ওয়ারিতে। আপনারা যারা এই ধরনের সাইটিকা বা কোমরের ব্যথা ভুগছেন, পিএলআইডি সমস্যা, ডিস্ক জনিত ব্যথা বা যে কোনো ধরনের কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা ভুগছেন, তারা ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের সেন্টার হচ্ছে 8 নং লালমিন স্ট্রিট, ওয়ারি, ঢাকা। ধন্যবাদ।